দেখেন আমার খালামণি চলে আসছে আমার বাসায়, তাই না মা? একটু দরকারে আসে, দেরি করবা না মা? না। কেন মা? আমি যে স্কুল থেকে আসছি, অনেক কাজ, তো আবার দেরি করলে আম্মু রাগ তাহলে আবার করবে। কবে আসবা? আবার আসবো। চলে যাচ্ছে। খালামণির মনটা খুব খারাপ হলো কিন্তু। কখন আসবা নে আবার? আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে 12:30। বাসার সব কাজ এইমাত্র শেষ করছি। এই যে টোটাল কাজ শেষ করার পরে এখন রান্না বান্না করতে যাচ্ছি। তো যাই হোক, ছেলেরা সব স্কুলে, কেউ বাসায় নাই। এই বাহিরের এই কি যেন বলে, বালিশের কাবার দুটো চেঞ্জ করবো, এনার্জি নাই, ভাবছি রাতে করে দেবো। তো যাই হোক, ম্যাক্সিমাম কাজ সব শেষ। খালা এইমাত্র চলে গেছে। ঘর বাড়ি মোছা টোছা একদম অল মানে ক্লিয়ার। এখন শুধু জাস্ট রান্নাবান্না করলে তাই আমার মোটামুটি শেষ হয়ে যাবে সব কাজ। যাই হোক, রোজার দিনে সময়ের অনেক বারাকা। যেহেতু এখন 12:30 বাজে, ইনশাল্লাহ 1:30টার মধ্যে সব কাজ শেষ করতে পারবো। এই হলো অবস্থা। তো ভিডিওটা শুরু করে দিলাম। হঠাৎ করে আমার ভাগ্নি আসছিল, বসতে পারলো না, একটা এমার্জেন্সিতে আসছিল, দরজা থেকে চলে গেল। মনটা একটু খারাপ হয়ে গেল যে মেয়েটা আসলো, একটু বসলোও না। তো যাই হোক, সেটা আর বলে লাভ নাই। এখন কোনটা রেখে কোনটা করব সেটাই বুঝতেছি না, যে আগে মাছ রান্না করব না আগে ছোলা মানে বাগার দিব, না আগে চিংড়ি মাছ রান্না করব, মানে কোনটা রেখে কোনটা করব সেটাই আমি বুঝে উঠতে পারতেছি না। তো যাই হোক, রান্নাটা না হয় শুরু করে দেই, শুরু করলে শেষ হবেই। আজকে চা খাচ্ছি আর ভিডিওর ভয়েস দিচ্ছি। 2 চুলাতে 2 কড়াই বসাই দিছি। একটাতে দিব চিংড়ি মাছ, আর একটাতে দিব হলো বুট বাগার, আর একটাতে করব হলো চিকেন রান্না। আজকে খালা চলে যাওয়ার পরে রান্না শুরু করলাম, কারণ খালার সাথে একসাথে রান্নাঘরে ঢুকলে দেখা যায় যে গল্প করতে করতে খালার দেরি হয়ে যায়, এদিকে আমারও দেরি হয়ে যায়। তো ভাবলাম যে রোজার দিন তাড়াহুড়া করার দরকার নাই। আর মানে আলহামদুলিল্লাহ রোজার দিন সময়ের এত বারাকা তা বলার মতো না। মানে কত কাজ সকাল থেকে করলাম, তারপরেও আলহামদুলিল্লাহ মানে এখনও যথেষ্ট পরিমাণে সময় আছে সব কিছু শেষ করার জন্য। তো আমার বাসায় তো যে ইফতারিটা না প্রতিদিন ছেলেরা খেতে চায় না, এটা একটা ঝামেলা আমার। মানে ওরা একদিন হয়তো ইফতার করবে, মানে ইফতার বলতে আমি যেটা বোঝাই ছোলা বুট বা অন্য কিছু। এই আমার বাসায় ফ্রুটস তো একদমই চলে না। তো ওরা সাধারণত একদিন দেখা যায় ভাত, একদিন খিচুড়ি, একদিন আবার ইফতারি আইটেম, আবার অন্য দিন অন্য কিছু এরকম। তো আজকে ভাবলাম যে আজকে একটু ইফতারি না হয় করি, মাত্র 4টা রোজা। এই তো এটা ভেবে ভাবলাম যে ছোলাটা একটু বাগার দিয়ে দিই হালকা মশলা দিয়ে। আগে প্রথম দিন তো বাসায় ছিলাম, জান্নাতি সব করছে। দ্বিতীয় দিন আম্মাই সব করছে। তৃতীয় দিন তো আমি খিচুড়িতে ছিলাম। আজকে চতুর্থ দিন, আজকে আসলাম হলো ছোলা বুটে। তো যাই হোক, ছোলাটা বাগার দিয়ে দিচ্ছি। আমার রান্নাঘর দিয়ে কি সুন্দর আলো, তাই না? মাশাল্লাহ, আমার এটাই মানে একটা ছিল যে রান্নাঘরে কোনো চিত্রে ভাব থাকবে না, আর আলো বাতাস খুব অবাধে ঢুকবে আর বের হবে। তো ভাবতেছি যেটা আগে বাগার দিয়ে নেই। আর ছেলেরা সবাই স্কুলে, বাসায় কেউ নাই, খালাও চলে গেল, একদম শুধু আমি একা কাজ করতেছি। আর ভাবতেছি যে ছেলেরা কখন আসবে। মানে এখন না আর একা একা ভাল লাগে না, বয়স বাড়ার সাথে সাথে মনে হয় এরকমই হয়। এই ইদানিং সেই 1 বছর আগে বুট বাগার দিছি, কী দিয়ে দিছি মনে হয় ভুলেই গেছি। আমি তো ওই যে জগৎ বিখ্যাত রাঁধুনি না। এখনকার দেখে যে পিচিরা 2-1 বছর সংসারের বয়স হয় নাই, মানে তারা কত মানে রাঁধুনি, মানে অমুকের রান্না পছন্দ করে না, তমকের রান্না পছন্দ করে না, কত ঢঙের কথা। আর আমি প্রায় সংসার করতে করতে 15-16 বছর হয়ে গেল। এখন আমি 1 বছর আসতে না আসতে রান্না সব ভুলে যাই। ওই জগৎ বিখ্যাত রাঁধুনি না হলে যত সমস্যা। তো যাই হোক, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আজকে ভাবছি যে খুব মানে বেশি মশলা ছোলা বুটে রাখবো না, খুব হালকা মশলা রাখবো, লাইট মশলা রাখবো। মানে আমার সমস্যা হয় না, কিন্তু আমার আশেপাশে যে 3জন বসে তারাই। আমার সাহেব বলবে তোমার এটা হবে, বড় ছেলে বলবে আম্মু তোমার প্রবলেম হবে না, ছোট ছেলে বলবে আম্মু এটা কী হলো। তো যাই হোক, আমার তো আবার টেক কেয়ারের মানুষ অনেক বেশি অনেক বেশি। তো যাই হোক, অনেক কিছুই দিয়ে দিচ্ছি হালকা হালকা করে। আর ভাবতেছি যে ঈদ মনে হয় এসেই গেল, 4 রোজা চলে গেল, দেখতে দেখতে দেখা যাবে 15 রোজা চলে গেছে। 15টা রোজা চলে গেলে আর 15টা রোজা যে কোন দিক দিয়ে যায় বলাও যায় না। তবে এবারের রোজাটা যত তাড়াতাড়ি আসছে, আমার লাইফে মনে হয় এত তাড়াতাড়ি রোজা খুব কমই আসছে। এই হলো অবস্থা। আর সিরাজগঞ্জ থেকে ওরা ফোন দিছিল, বলতেছে আপু আপনারা চলে যাওয়ার পর আমাদের আর ভাল লাগতেছে না, বাসার মধ্যে কেন যেন খালি খালি লাগতেছে।
তো বললাম যে এটাই তো নিয়ম। তো যাই হোক ছোলাগুলো এই যে দিয়ে দিলাম, ছোলার সাথে সামান্য আলু, জাস্ট 2টা ছোটো আলু খালাকে কেটে দিতে বলছিলাম। এই খালা না কাজ এমনি সবই পারে, কিন্তু একটু বলে দিতে হয়, মানে ইচ্ছা করে কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে এটা যে বুঝে বুঝে করতে পারা সেটা হয়তো পারে না, বা করার মন মানসিকতাও মনে হয় একটু কম, যদি আমি ভুল না বলে থাকি সেটা। তো যাই হোক উনি রেডি করে দিয়ে গেছে প্রেশার কুকারে, আমি যদি জাস্ট বাগারটা দিয়ে দিলাম। আর মশলাটা খুবই কম দিলাম, খুবই কম দিলাম। আমি তো রান্না দেখাই না, কারণ রান্না আমার করতেও ভাল লাগে না, দেখাতেও ভাল লাগে না, মানে রান্নার প্রতি আমার কোনো মানে ভালোবাসাই নাই, জাস্ট করতে হয় তাই করি। আর এই পাশের চুলায় এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা না ভুনা করতে চাইলাম, কিন্তু যে ফ্রিজে না কেন যেন বেগুন, তারপরে ফুলকপি, একটু সিম হাবিজাবি সব রয়ে গেছে, তো শুধু বেগুন দিলাম, আলু দিলাম আর ফুলকপি দিয়ে চিংড়ি মাছটা ভাবলাম যে একটু রান্না করি, কারণ রোজার দিন বড় ছেলে রোজা থাকে, এমনিতে তো একটু শরীরটা হয়ে থাকে, তারপর আবার ভুনা জিনিস বেশি খেলে আরও খারাপ লাগবে, ও তো বুঝবে না। তো ভাবলাম যে তাহলে না হয় একটু দিয়ে রান্না করি। তো এই যে চিংড়ি মাছটা কষায় নিচ্ছি। চিংড়ি মাছটা আজকে খুব মানে বেশি বড়ও না, আবার একদম যে ছোটো, আমার বাসায় একদম পিচি পিচি চিংড়ি মাছও পছন্দ করে না, আবার একদম বেশি বড়টা তো একটু মানে সবারই তো হাই কোলেস্টেরল বেশি, এই কারণে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। তো যাই হোক চিংড়ি মাছটা হয়ে গেলে আজকে না চিংড়ি মাছটা উঠাবো না অলসতা করে, ভাবছি যে এটা একদম প্রপারলি কষানোর পরে এখানেই দিয়ে দিব। রান্নাঘরটা কিন্তু এখনও গোছানো হয় নাই, কারণ এই খালা চলে গেলে রান্নাঘরটা দেখা যায় আমাকেই গোছাতে হয়। তো যাই হোক হয়ে গেছে, কি যেন বলে, চিংড়ি মাছটা আমি জাস্ট কষানোর জন্য দিয়ে দিলাম, দিয়ে করে দিলাম। আর সবাই রোজা, তাই বলি যে মাহিন গত বছর থেকে ফুল রোজা করতেছে, আর মিশন তো মনে হয় আরও 2-3 বছর আগে থেকে। আলহামদুলিল্লাহ, মানে এভাবেই যেন সারা জীবন ওরা নামাজ রোজা এগুলোকে যেন ভয় পায় এবং কন্টিনিউ করতে পারে, এইটুকুই হলো আমার চাওয়া। তো যাই হোক, মানে রান্না করতে আসলেই না মনে হয় যে মানে এটা দেখে এটা করি, এটা রেখে সেটা করি, যদি 4টা বান্নার হতো মনে হয় ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব না। এর জন্যই এখন যদি চুলা আর একটা থাকতো তাহলে না হয় চিকেনটা বসায় দিতে পারতাম, তাহলে আর টাইমিংটা এত বেশি লাগতো না। আর আমার বাসায় না সবজি বা অনেক আইটেম করলেও না অনেকে হয়তো মনে মনে বলে, সামনে বলে না যে এত শর্টকাট আইটেম করা হয় কেন। এই যে আমার বড় ছেলে যদি ও চিংড়ি মাছটা পছন্দ করে, ও চিংড়ি মাছ দিয়ে খাবে, চিকেন ছুঁয়েও দেখবে না, বা তার পাশে যদি গরুর গোশত থাকে সেটাও সে নিবে না। কাজে অযথা রান্না করে এই জিনিসপত্র মানে নষ্ট করে ফ্রিজে ভর্তি করে, ফ্রিজে এই বাটিতে এইটা, এই বাটিতে এইটা, আর আমরা একটু ফ্রিজের জিনিস না মানে বাসি জিনিস একটু কম পছন্দ করি, গরুর গোশতটা ছাড়া। মানে অনেকে আছে না যে ফ্রিজে একটু কোনো কিছু বাঁচলে সেটা আবার 7 দিন ধরে ট্রাই করে বা 7 দিন পরে খায়, আমার কাছে এগুলো একদম বিশ্রী লাগে। মাছের ক্ষেত্রে তো প্রশ্নই আসে না, একদমই খারাপ লাগে। আমার কথা ঝটপট রান্না করব, দিনের জিনিস দিনে শেষ হয়ে যাবে, বাস। এই যে তেল কম দিচ্ছি, আমার ছোলাটা কিন্তু জাস্ট অলমোস্ট হয়ে গেছে। আর এই পাশে আমার চিংড়ি মাছটাও কষানো মোটামুটি হয়েছে, আজকে যেহেতু তুলবো না। আর এই পাশে ছোলাটাও মোটামুটি হয়ে গেছে, তো এখন নামায় ফেলবো ভাবছি। তুমি গরমে চলে আসছো হেঁটে হেঁটে রোজা থেকে, অটোতে আসো নাই? বুঝতে পারছি। আর আসার সময় হেঁটে আসছো, আমার কেমন লাগতেছে বলছো? বেবি বেবি বাচ্চা মনে হইতেছে, আমি তো তোমার বেবি হই। তুমি না বলো যে তুমি বেবি না, আমি 2 বানি করছি দেখে আমার বেবির কাছে আজকে আমাকে বেবি বেবি লাগতেছে, তাই না? ফ্যান দাও আবু, ফ্যান দাও, গরম লাগছে তোমার, পানি পিপাসা লাগছে এত রোদের মধ্যে। স্কুল ছুটি হবে কবে বলছে কিছু? না, পরীক্ষা দিয়া 17 তারিখ। 17 তারিখ? আল্লাহ, তোমার তো অনেক কষ্ট হয়ে যাবে আব্বু। আমি রান্নাঘরে গেছিলাম, ক্যামেরা ঘোলা হয়ে গেছে। ওকে বাবা, চেঞ্জ করো। তো যাই হোক, এই যে আমি ফুলকপি, বেগুন আর আলুটা আস্তে আস্তে দিয়ে দিলাম, তবে খালা একটু বেশি কেটে ফেলছে। এটা শুটকি মাছ, কালকে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে সুন্দর করে মলা মাছের শুটকি আছে ফ্রিজে, ওইটা দিয়ে না হয় একটু করে ফেলবো, ভালো লাগবে। কারণ চিংড়ির সাথে বেশি তরকারি হলে ভালো লাগবে না, এই জন্য অল্প করেই রান্না করলাম। আর রোজার দিন যে কী অবস্থা, লবণ দেখা, যদিও একটু জায়েজ আসছে হালকা করে দেখার মানে অন্যভাবে, তারপরেও তো যদি 3টা আইটেম রান্না করা হয় 3বার দেখা, 3বার কুলি করা একটা অসহ্যকর ব্যাপার। আমার আবার লবণের আন্দাজটা, আমার সাহেব লবণ একদম পারফেক্ট হতে হবে সব কিছুতেই, সে পারফেক্ট না হলে তার কাছে বলে যে পরের লবণ নিলে সেটা টেস্ট ভালো আসে না। তো
তো এই যে এখন আবার তুলে দিলাম চিকেন বেবিস, তো চিকেন লাগবেই, বিশেষ করে মাহিনের চিকেন ছাড়া সে রোজা থাকে যেহেতু কোনো কথাই হবে না, চিকেন তার লাগবে। তো ভাবলাম যে তার জন্য চিকেনটা আবার উঠায় দেই। ইদানিং আবার ওর আব্বু দেখে যে একটু ট্রাই করে আলহামদুলিল্লাহ। মানে বড় ছেলে তো, এখন বড় ছেলে যদি একটু ট্রাই করতো তাহলে আমার জন্য একটু সুবিধা হতো, কিন্তু বড় ছেলে কিছুতেই মানে চিকেনটা ছুঁয়েও দেখবে না। তো যাই হোক, এই যে একটা বেবি টমেটো ভিতরে দিয়ে দিব ভাবতেছি। আর এই যে এই পাশে আমার ইয়াটা কিন্তু হালকা মশলাতে, এই যে ক্যামেরা না একদম ধোয়াতে হয়ে যায়, একদম হালকা মশলা দিছি, খুব ভারী মশলা দিই নাই। আর এই যে এই পাশে চিকেনটা জাস্ট রাঁধুনির মশলাটা দিয়ে উঠাই দিছি। আর এই এটা কড়াইও না আবার পাতিলও না, জাস্ট একটু ডিপ। রান্না করে মজা আছে, কিন্তু যে আশেপাশে কেমন যেন লেগে যায় তাড়াতাড়ি, এটা দেখতে খারাপ দেখা যায়, কিন্তু মানে রান্না করতে সুবিধা, ভিতরে বেশ খানিকটা ডিপ তো এই কারণে। তো যাই হোক, তরকারিতে গরম পানি দিয়ে দিলাম। যে কোনো জিনিস আপনি যদি কনফার্ম থাকেন যে 100% টেস্ট হবে, সেটাতে আপনি মানে যদি ঠান্ডা পানি ইউজ করেন সেটা কিন্তু 30% কমে যাবে, অর্থাৎ 70% টেস্ট হবে। জন্য যে কোনো জিনিসেই মানে ঝোল হিসাবে আমরা যেটা ব্যবহার করি চেষ্টা করতে হয় গরম পানি ব্যবহার করার, যেহেতু আমাদের সিলিন্ডার গ্যাস সবসময় হয়ে ওঠে না বা সবসময় চুলা আগলা থাকে না, কিন্তু ট্রাই করতে হয় গরম পানিটাই দিতে। আমি সেক্ষেত্রে একটু উষুম গরম পানি যেটা সেটা দিয়ে দিলাম। তো যাই হোক, এই পাশে আমার এই যে চিংড়ি মাছের ফাইনাল লুক, মনে হচ্ছে ভালোই হবে, বোঝা যাচ্ছে না। এই রোজার দিন তো মানে যাই হোক না কেন, আর আমি যেহেতু রান্না খুব একটা করি না, যেটাই রান্না করি মানে ছেলেরা সাহেব ওরা খুব একটা কমপ্লেন করে না। আর এই যে চিকেনটা হালকা ঝোল দিয়ে দিলাম, এটা কিন্তু পাতিলটা মনে হচ্ছে ছোট, বাট নিচে অনেকটাই ডিপ। তো যাই হোক, একটা বেবি টমেটো দিয়ে দিছি, সেটা আবার একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। প্রতি তরকারিতেই একটা করে বেবি টমেটো আমি দিয়ে দিই, যদি চিকেন হয় বা বিফ হয় বা ডাল হয়। তো যাই হোক, চিকেনটাও মোটামুটি হওয়ার মধ্যে। এই তো একবার ছোলা টেস্ট, একবার চিকেন টেস্ট, একবার ইয়া টেস্ট, আমার গলা একদম শুকায় যা তা অবস্থা হয়েছে। কি করব, মানে এটা না করলেও মনে হয় যে না ওদের আবার সমস্যা হয়ে যাবে, এরকম লাগে। তো যাই হোক, এখন রান্নাঘরটা ক্লিন করে বের হয়ে পড়বো, কারণ সব করলাম আর রান্নাঘর ক্লিন করব না তা হবে না। রোজার মাসে অন্যান্য মাসে এই সময়টা মনে হয় ঘুম থেকে উঠেই মানে চা খেতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। আজকে আমার চিংড়ি মাছের কালারটা দেখেন কি সুন্দর আসছে না, কিন্তু আমি কনফিউশনে আসছি লবণ নিয়ে, যে লবণ হলো কি না আল্লাহ জানে। তো যাই হোক, এখন একটু শুধু ছোলাটাও তো বাগার দেওয়া হয়ে গেছে। আমি যেটা বলতেছিলাম যে রমজান মাস ছাড়া অন্যান্য মাসে এই সময়টা মনে হয় চা চা করে জীবন শেষ হয়ে যায়। রমজান মাসে কোনো রকম চা দিয়া নাই, মানে সমস্যা নাই যে না। তুমি কি এখনো কানে কাঠি দিচ্ছ? না আব্বু, কানে কাঠি দিও না, আমার ভয় লাগে বাবা। আমি আন্দাজে মনে হয় দেখছি একটুখানি। এই যে গাছগুলো দেখেন কি সুন্দর ফুল আসছে মাশাআল্লাহ, প্রত্যেকটা গাছ এরকম। এই যে বিশেষ করে এই বিস্কিট ফুল গাছটা কত সুন্দর না, সবাই বিস্কিট ফুলের শুভেচ্ছা নিয়েন। ফুল আমি এত পছন্দ করতাম না, বা ফুল গাছ এত পছন্দ করতাম না, কিন্তু ইদানিং নিজের বারান্দায় লাগানোর পরে খুব ভালো লাগে। ভাবলাম যে এত তাড়াতাড়ি করলে কি যেন বলে, কাঁকড়াটা ভাজলে ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ বড়াটা ভাজলে। আমি তো বেশি মুচমুচে করি না, মুচমুচে করলে সেটাকে কাঁকড়া বলা চলে। আমি একটুখানি মানে ক্রিস্পি জিনিস একটু কম পছন্দ করি। এত কাপড় হয়ে গেছে আব্বু, ধরো তো এটা তোমার গেঞ্জি না ভাইয়ের গেঞ্জি, আম্মুর রুমে দিয়ে আসো, এটা তোমার গেঞ্জি, তোমার ইয়াতে দাও। সবার ঠান্ডা লাগছে, বড় ছেলে ঠান্ডা কাশি, সাহেবের ঠান্ডা কাশি। মাহিন আম্মু খুলতে হবে। এই তো 5:20-25 বাজে, এক ঘড়িতে 20 বাজে, এক ঘড়িতে 25 বাজে, অনেক অন্ধকার লাগতেছে। নামাজ পড়তো? আমার ছেলেদের, বড় ছেলের এক্সাম চলতেছে, ছোট ছেলের এক্সাম শুরু হবে 11 তারিখে, শেষ হবে 17 তারিখে। ওরা সবাই রোজা, কিন্তু কষ্ট হচ্ছে সবারই, কী করা যাবে, কিছু করার নেই। অনেক স্কুলে খোলা, এত রোদ থাকে, কাপড় চোপড় একদম মনে হয় মুছে শুকিয়ে গেছে। আর এই গাছটা এবার আমি ভাবছিলাম যে কোনো কারণে হয়তো আর বাজবে না, বয়স হয়ে গেছে। এই যে নতুন পাতা আসছে, আলহামদুলিল্লাহ ভাল লাগতেছে। ওর অনেক বয়স, ও আমার সাথে অনেক বাসায় ঘুরছে, 3টা বাসায়, জাস্ট অনেক বাসা না, 3টা বাসায় একসঙ্গে ছিলাম। কি মায়া, তাই না? একেই বলে মায়া। সময় যত যাবে তত এর জন্য সম্পর্কেও সময় দিতে হয়। সময় দিলে। আবু কিছু খুঁজতেছো?
ও ভাইয়া ডাকে। সময় দিলে দেখা যায় যে সব সম্পর্কগুলোই অনেক সুন্দর হয় এবং মায়া মায়া বাড়ে। যেমন অনেক সময় দেখা যায় যে বিয়ের পর নতুন নতুন মানে হাজব্যান্ড ওয়াইফ শুধু ঝগড়া করে শুধু ঝগড়া করে, কিন্তু সবাই তখন মুরব্বীরা বলে যে না, একটু সময় হলে সব ঠিক হয়ে যাবে। এগুলো কঠিন কঠিন কথা। কি ব্যাপার, তোমরা কি কিছু খুঁজতেছো নাকি? মাকে বলো। তো যখন মানে তখন বুঝতাম না, এখন বয়স বাড়ার সাথে সাথে এই কথাগুলোর মানে বুঝি যে আসলে মুরব্বীরা কেন বলতো এই কথাগুলো। আর আমি না মানে সবসময় বিকালবেলা মানে সব রুম একটু ট্যুর দেই যে কোথায় কি আছে, কোথায় কি তুলতে হবে। আজকে গতকালের পর্দাটা ধুয়ে দিছিলাম, আজকে মানে এত সুন্দর পরিষ্কার হয়েছে, এখনও লাগানো হয়নি। কিন্তু এই যে আজকে এই পর্দাটা খুলবো সেই এনার্জিটা আমার ছিল না। এখন রাতে ভাবছি যে খুলে ধুয়ে দিব, কারণ প্রচণ্ড পরিমাণে ধুলা আসে তো ময়লা হয়ে গেছে। তো যাই হোক, অনেক বক বক করা হয়েছে, এখন যাই যে পেঁয়াজিটা না হয় ভেজে ফেলি। তো যাই হোক, ছেলেদের সাথে একটু গল্প করে চলে আসলাম রান্নাঘরে এসে ভাবলাম যে পেঁয়াজিটা না হয় বানায় ফেলি। তো যাই হোক, একটু মানে পেঁয়াজিতেও কিন্তু আমি সব মশলা যে বিশেষ করে যে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো আমি খুব কম ইউজ করি। আমার কাছে না মশলার উগ্র গন্ধটা একদম ভাল লাগে না। তো যাই হোক, এটা মানে করে ফেললেই সময় মনে হয় যে একটু বাকিও আছে, আবার মনে হচ্ছে মিশন বলতেছে আম্মু দেরি হয়ে যাবে, শেষ করে ফেলো। তো ভাবলাম যে থাক তাহলে না হয় আর ওয়েট না করি, করেই ফেলি। ঠান্ডা হয়ে গেলে যদিও ভাল লাগে না, তারপরে সময়ও যে খুব একটা আছে তা কিন্তু না। তো আমার ডালটাও কিন্তু খালাই বেটে দিয়ে গেছে। আগে ডাল একটু বেশি করে বেটে ফ্রিজে রাখতাম, কিন্তু এখন তো যে রেগুলার ইফতার খাওয়া হয় না, এই কারণে আর মানে করি না। প্রতিদিনের ডালটা প্রতিদিনই বেটে ফেলি, এতেই মনে হয় সুবিধা হয়। তো যাই হোক, এই যে চুলাতে তেলটা দিয়ে দিলাম, যে ঝটপট করে মানে রান্নাঘর থেকে মানে বের হয়ে যেতে হবে, বসে থাকলে হবে না। এখনও মিশুর আব্বু বাসায় আসে নাই, ওর বাবা না আসা পর্যন্ত না মনের মধ্যে কেমন যেন খসখস করতে থাকে, ভাল লাগে না। মনে হয় কখন আসবে। অনেকে আবার পাকুড়াক বলেন, বলেন ময়দা দেয়, কর্নফ্লাওয়ার দেয়, এগুলো আমার কাছে এক্সট্রা লাগে, ভাল লাগে না। আমার কাছে একদম অ্যাজ ইউজুয়াল যেটা, সেটাই ভাল লাগে। ডালের একটু ফ্লেভার থাকবে, পেঁয়াজের একটা হালকা মুচমুচে ভাব থাকবে, সাথে কাঁচামরিচটা একদম দুর্দান্ত লাগবে। এটা হলো আমার রেসিপি। তো যাই হোক, এটাই ভাবে আসলে প্রতিটা মানুষই তো মার কাছ থেকেই শেখে। আমার আম্মাকে এবার দেখলাম যে পাকোড়াটা একটু অন্যভাবে ভাজে। আম্মা কিন্তু আগে আমার মতো করে ভাজতো, আম্মা মনে হয় এখন একটু মানে ডিজাইনটা চেঞ্জ করে ফেলছে। হাসলাম। তো যাই হোক, এভাবে প্রত্যেকটা দিয়ে দিলাম। আমার দিনগুলো না মানে প্রচণ্ড পরিমাণে রুটিন মাফিক। আমাকে যারা দেখে তাদের মনে হয় খুব একঘেয়ামি লাগে। কী করব বলেন, রুটিনের বাইরে একদমই বের হতে পারি না। আমি তো চাই রুটিনের বাইরে বের হইতে। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমি ধনিয়ার পাতাও দিয়ে দিছি, কিন্তু সেটা হয়তো ভিডিওতে আসে নাই। মানে ধনিয়ার পাতা যেটা আমার ফ্রোজেন করা আছে ফ্রিজে, সেটাতে আমি ধনিয়ার পাতাটা একদম দিয়ে দিছি। আর এই দেখতে খারাপ লাগে, কিন্তু কিয়ামের যেগুলো কালার কোট করা যেগুলো আছে, সেগুলো তেলের মধ্যে দিলে মানে অল্প দিলেই দেখা যায় যে সেই ফ্রাই প্যানগুলো পোড়া হয়ে যায়, ভাল লাগে না দেখতে। এর জন্য আর এটা চেঞ্জ করতেছি না, যে না ভারী আছে থাক, লাগবে না। এটাতেই আমি তেলের কাজ যেগুলো আছে মোটামুটি, যে মানে বড়া হোক বা টিকা হোক, যেগুলো করার হোক, সেগুলো কিন্তু এগুলোতেই করি ম্যাক্সিমাম ক্ষেত্রে। আজকে চুলাটা খুব একটা মানে চকচকে ঝকঝকে লাগতেছে না, কেমন যেন লাগতেছে, কিন্তু তারপরেও কিছু করার নাই। এখন আর আমি ধোয়া মোছা করবো না, এটা কিন্তু আমি অলরেডি দুপুরবেলা করে ফেলছি। মানে জীবনে ঘরের যত্ন আর হলো এই মানে রান্নাঘরের যত্ন যে পরিমাণ নিলাম, এই পরিমাণ যত্ন যদি আমি নিজের নিতাম, তাহলে মনে হয় নিজে সে আজকে থেকে 10 বছর আগের বয়সে আটকে থাকতাম, তাহলে আর মানে বয়সে তো বাড়তো না। কিন্তু নিজের দিকে খেয়াল করার সময় আসলে পাই না আমি। এই হলো আমি। তো যাই হোক, এর মধ্যে আবার খবর পেলাম যে সাহেব নিচে চলে আসছে। 2 ছেলে তো আহ্লাদে আটখানা। ওরা না ছেলে বেবি হলেও ওদের ভালোবাসাগুলো, টানগুলো, মায়াগুলো একদম মেয়ে বেবির মতো। মেয়ে বেবিরা যেমন বাবা বেশি করে, ওরাও দেখা যায় যে 5:30 বাজলে বড় ছেলে বলবে আম্মু আব্বু আসবে না, ছোটো ছেলে একটু পরে এসে বলবে আব্বু কত দূর ফোন দিচ্ছ আম্মু। মানে ওরা এরকম করে, মানে জাস্ট আমার কাছেই না কেমন যেন মানে মাঝে মধ্যে আমি বিরক্ত হয়ে যাই যে আসবে তো। তো যাই হোক, মাহের নিচে গেছিলো, বললো যে আম্মু আব্বু ঢুকে পড়ছে বাসায়। তো বললাম যে যাক আলহামদুলিল্লাহ, তাহলে আজকের ইফতারটা সবাই একসাথে হবে, কারণ 4 জন মানুষ একজন অ্যাবসেন্ট থাকলে অনেক খারাপ লাগে। এটাই মনে হয় টান, এটাই মনে হয় সম্পর্ক, এটাই মনে হয় ভালোবাসা। আমি শুনছি যে দুজনের মধ্যে যদি খুব ভালো সম্পর্ক থাকে, একজন মারা গেলে নাকি আর একজন বেশি দিন বাঁচে না।
হাসলাম কথাটা শুনে বলে। তো যাই হোক এই, তবে টানের চেয়ে মায়ার চেয়ে মানে কি বুঝে আমি বললাম যে আমি রুটিন মাফিক দেখে অভ্যস্ত, এই সে টেবিলে থাকবে তার চেয়ারটা খালি থাকবে, এটা আমার কাছে ভাল লাগবে না। এই মানে সব কিছু মানে টু দ্য পয়েন্টেড, মানে ডিসিপ্লিন মেনটেন করতে খুব ভাল লাগে, খুব ভাল লাগে। এটা আমার আব্বার কাছ থেকে শেখা। সবসময় আসলে কথা বলতে কতজনের রেশিও টানি, তাই না? কখনো মার কথা, কখনো বাবার কথা, কখনো আত্মীয় স্বজনের কথা। আর এই যে আমাকে বড় ছেলে কিন্তু টেবিল সাজাতে প্রতিদিনই সাহায্য করে। আমি সিরাজগঞ্জ গেছিলাম, অনেকেই আমাকে বলল যে তোমার বড় ছেলেকে খুব কম দেখা যায়। আমার বড় ছেলে ক্যামেরার আড়ালের মানুষ, কিন্তু আমার বড় ছেলে আমাকে প্রচণ্ড পরিমাণে সব কাজে হেল্প করে, সব কাজে হেল্প করে। ও যে বড়, ওর মধ্যে ম্যাচুরিটি একদম বড়দের মতো, এবং ওর বাবার কার্বন কপি। তো আমাদের ইফতারের সময় একদম হয়ে গেছে। তবে আজ ভিডিওটা বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন, সেই সাথে আমার পরিবারের প্রতিটা সদস্যর জন্য আপনারা দোয়া করবেন, আমাদেরকে প্রার্থনায় রাখবেন। আমাদের ছোটোখাটো ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না, আমরাও তার না। কাজে আমাদের জন্য দোয়া করবেন। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।